নদী ভেঙে যায়, আবার একটু সামনে আগাই 200-300-500 সামনে আগাই, আবার ভেঙে যায়, আবার আগাই, আবার ভেঙে যায়। এরকম করতে করতে আমার দাদা হয়তো পর্যন্ত 7 বারই গেছে। আমার আমার দাদার কাছে 2 বারই, বাবার কাছে 3 বারই, আমার কাছে 2 বারই। এখন যে অবস্থায় আছি আমার বাড়িতে এই আর এই ভাঙ্গন, এখন আবার যাওয়ার সম্মুখীন। ভাঙতে ভাঙতে বাড়ির কাছাকাছি আই গেছে, ওডুক জমি মনে হয় যে থাও যাইবে না। তা ওডুক জমি মনে হয় যে হ্যাঁ এখন যে কায়দা জল টল লইছে, খালি এসো ও মুখ সমুখ আইয়ে খালি দেখতে যায়। কিন্তু ভাঙ্গন যে আইবে কোন সময়, যে সময় আমরা মরমু এককালে বাসে যাবো, এই কালে মেম্বার চেয়ারম্যান এরা দেখতে আইবে যারা মরিয়ে বাসে গেছে। এ জায়গায় এই বালুর বস্তা দেয় 6 মাসের মধ্যে পড়ছে, বালুর বস্তা বিলস্ত হয়ে যায় 6 মাসের মধ্যে। এই যে কাপড়গুলো দেয়, এই কাপড়গুলো 6 মাসের মধ্যে পচে যায়। তাই 6 মাসের মধ্যে পচে যায়, এই বালিগুলো নামে যায়, নামে গেলে আবার সে ভাঙ্গন শুরু করে। 3 মাইল জায়গা নদীতে ভাঙে গেছে। এখানে হাঁস বলছি, গরু বলছি, ছাগল সবই আমার ছিল, কিন্তু এখন আর এই হাঁস মুঠা বা কোন পালমু যে এই জায়গাও নাই, যে এখানে একটা গরু পালমু, ছাগল পালমু, কিছু সবই নদীতে গেছে, মাথা কোথার ঠাই নাই। নদী ভাঙ্গনে আমার নিঃস্ব হয়ে গেছে। নদীতে জমি জমি জায়গা সবই যায়, এই বাড়ি ঘর ভাঙ্গে যাইতে আছে, এই এক ফিরে এই বস্তা দেয় আবার ভাঙ্গে যায়, এভাবে ভাঙতে ভাঙতে এখন এই এই যে ভাঙ্গে যাইতে আছে, আবার একটা জল পড়লি এই জোবাটা হইলি ছুটি যাই। আমি তো বসত বাড়ির দিকে 1 কুড়া জায়গা রাখছিলাম 20 কাড়া, এখন 5 কাড়া জায়গা আছে, ভাঙতে ভাঙতে হ্যাঁ শেষ। এখন আমাকে যদি এর দাবি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আমাকে এইটা বলক দিত, তা আমাকে একটু মাথা গোজা ঠাই থাকতে, যে জমিটা আছে ওইতে আমরা বসবাস করিয়া থাকতে পারতাম। রাইতে ঘুমায় না, কিনা জল পড়িয়া ভাঙ্গে যায়, তলাই যায়। হ্যাঁ, এই আমরা তো আর এই ভয়তেই সবসময় থাকি। আপনাকে আসলে আমরা তেঁতুলিয়ার যে বেড়িবাঁধটা আছে, আমাদের এই মৌসুমের শুরুতেই আমাদের কাছে অভিযোগটা আসে এবং বেড়িবাঁধটা আমরা সহজভাবে পরিদর্শনও করি। পাওয়ার কর্মকর্তারা এসে পরিদর্শন করেন, দেখা যায় আসলে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই বেড়িবাঁধটা যদি কোনো ক্রমে আপনার ভেঙে যায়, তাহলে আমরা যেটা আন্দাজ করছি বা আমাদের একটা অ্যাসেসমেন্ট যা বলছে, প্রায় 10 থেকে 12টি গ্রাম একদম পানিতে তলিয়ে যাবে। তৎপ্রেক্ষিতে এখানে আগেও বেশ কয়েকবার এখানে আপনার মেরামত বা সংরক্ষণের কাজ হয়েছিল, সংস্কারের কাজ হয়েছিল, কিন্তু যেহেতু পার্মানেন্ট যদি এখানে কোনো বেড়িবাঁধটা যদি আর একটু ভালোভাবে মজবুত বা দৃঢ়ীকরণ করা না হয়, তাহলে এই ছোটোখাটো সমস্যা, মানে এই ছোটোখাটো সংস্কার করলে আসলে এখানে টিকানো যাবে না। কিছুদিন পরপরই একই সমস্যা বারবার আমাদের কাছে অ্যারাইজ করবে। তৎপ্রেক্ষিতে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের পানি উন্নয়ন এক্সচেঞ্জ আমার মধ্যে সাথে কথা হয়েছে, ওনার একটা টিমও পাঠিয়েছেন, সরজমিন পরিদর্শন করে একটা এস্টিমেটও উনি রেডি করেছেন। এখানে আমাদের এখন বর্তমান যে প্ল্যানটা আছে, যে অতি ঝুঁকিপূর্ণ যে 100 মিটার যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমরা রিং বাঁধ করে দিব, যেন এইটা আল্লাহ না করে কোনো কারণে যদি ভেঙে যায়, তাহলে সেকেন্ড আমাদের একটা রিং বাঁধ থাকবে, ওই বাঁধটা হচ্ছে পানিটাকে আটকাতে পারবে। এছাড়া এই 100 মিটারের পাশে যে 2টা জায়গা আছে, 2টা পাশ আছে, সেই 2টা পাশে আমরা আপাতত ডাম্পিংয়ের ব্যবস্থা পানি উন্নয়নের পক্ষ থেকে করবে। আর তৎপ্রেক্ষিতে এই মৌসুমটা যদি আমরা এটা কভার করতে পারি, তাহলে আমাদের ওভারঅল একটা পোল্ডার বা সমন্বিত প্রচেষ্টা থাকবে, যে এখানে একটা সমন্বিত বাঁধ করার জন্য, যে বাঁধটাতে একসাথে তোমার রাস্তা, পাশে ওয়াল বা প্রোটেক্টিভ যে মেজারগুলো থাকে, সেগুলো দিয়ে আমরা একটা স্থায়ী বাঁধ নির্মাণ করতে পারবো ইনশাল্লাহ।